হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে নতুন প্র্যাকটিস সেট নিয়ে, ইতিহাসের প্র্যাকটিস সেট নিয়ে। আসন্ন ফুড এসআই পরীক্ষাটিকে মাথায় রেখে ব্যাক টু ব্যাক ইতিহাসের প্র্যাকটিস সেট চলবে আমার এই চ্যানেলে। তোমরা ভিডিওটি দেখো এবং প্র্যাকটিস সেটে অ্যান্সার করো। দেখো কতগুলি অ্যান্সার সেট করতে পারছো। যদি 80% অ্যান্ড অ্যাবাভ যদি অ্যান্সার করতে পারো তাহলে তোমার প্রস্তুতি ঠিক জায়গায় আছে। আর যদি তার থেকে কম হয় আরও তাহলে ভালো করে পড়াশোনা করো এবং প্র্যাকটিস করো। তো আমরা চলে আসছি আমাদের প্রথম প্রশ্ন নিয়ে। আমাদের প্রথম প্রশ্ন হলো, গজনবী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? গজনবী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? অপশান এ 12, অপশান বি 17, অপশান সি 15, অপশান ডি 20। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি 17 বার। গজনবী সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন মোট 17 বার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছিলেন? অপশান এ 712 খ্রিস্টাব্দে, অপশান বি 715, অপশান সি 718, 721 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম প্রথম সিন্ধু দেশ দখল করে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ ইলতুৎমিশ, অপশান বি বলবন, অপশান সি নাসিরউদ্দিন, অপশান ডি কুতুবউদ্দিন আইবক। আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কুতুবউদ্দিন আইবক, অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন? দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন অপশান এ আলাউদ্দিন আলম শাহ, অপশান বি ইব্রাহিম লোদি, অপশান সি বহলুল লোদি, অপশান ডি সিকান্দার লোদি। আমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ইব্রাহিম লোদি। দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি, কারণ বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। আর পরবর্তী প্রশ্ন হলো, কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? অপশান এ আকবর, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি আলাউদ্দিন খলজি। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা বারবার পরীক্ষায় এসেছে। তাই হচ্ছে কিন্তু ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, দাম কি? দাম কি? সবকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা বারবার দেখো এবং নিজেরা অ্যান্সার করো। দেখো অ্যান্সার করতে পারছো কিনা। যদি করতে পারো তাহলে অবশ্যই তোমার প্রস্তুতি খুব ভালো জায়গায় আছে। আর যদি না করতে পারো তাহলে অবশ্যই তোমাকে আরো ভালো করে পড়তে হবে। সামনে আসন্ন ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস পরীক্ষার মাথায় রেখে আরো হচ্ছে করে নিজেকে প্রস্তুতি করতে হবে। আমার পরবর্তী প্রশ্ন হলো, দাম কি? দাম হলো অপশান এ শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা, আকবর প্রবর্তিত তাম্রমুদ্রা, শাহজাহান প্রবর্তিত তাম্রমুদ্রা, না ঔরঙ্গজেব প্রবর্তিত মুদ্রা। দাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে দাম হলো শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা, অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? কোন মুঘল সম্রাট? নিম্নের কোন মুঘল সম্রাট? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, না ঔরঙ্গজেব? কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শাহজাহান। শাহজাহান বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন কে? কোন সম্রাট বা কে বাবরকে ভারতে আক্রমণ করেছিল, এই আমন্ত্রণ করেছিলেন? অপশান এ ইব্রাহিম লোদি, অপশান বি সিকান্দার লোদি, দৌলত খাঁ লোদি, না শের শাহ? আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দৌলত খাঁ লোদি, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। দৌলত খাঁ লোদি বাবরকে ভারত আক্রমণ করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে তাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান, না বাহাদুর শাহ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শাহজাহান। শাহজাহানই আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ইবাদতখানা কি? ইবাদতখানা হলো বা ইবাদতখানা কি? ইবাদতখানা হলো একটি গ্রন্থ নাম, নতুন ধর্মের নাম, ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর, না সৌধ? আমাদের এই ক্ষেত্রে পরবর্তী উত্তর হয়ে যাবে অপশান সি ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর। ইবাদতখানা হলো ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বারবার পরীক্ষা আসতে দেখা গেছে এই প্রশ্নটি, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর, ফিরোজ শাহ তুগলক, ঔরঙ্গজেব, না কবির? দিন ই ইলাহি একটি ধর্ম, এটি প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর, অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বাবরনামা। বাবরনামার রচয়িতা কে? বাবরনামার রচয়িতা কে? আবুল ফজল, ফিরদৌসি, আসিফ, না বাবর? বাবরনামার রচয়িতা হলেন বাবর। বাবরনামা হলো একটি আত্মজীবনী এবং সেটি সম্রাট বাবরই নিজেই লিখেছিলেন।
নাদিম সাহা কবে ভারত আক্রমণ করেছিলেন? আবার ৭৩ প্রশ্নের অপশান হলো অপশান এ ১৭৩৮, ১৭৩৯, ১৭৪০ না ১৭৪১। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ১৭৩৯। ১৭৩৯ খ্রিস্টাব্দে নাদির শাহ হবে নাদির ১৭৩৯ খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো জালালউদ্দিন মঙ্গলবাণী কে ছিলেন? জালালউদ্দিন মঙ্গলবাণী কে ছিলেন? আফগানিস্তানের শাসক, পারস্যের শাসক, মঙ্গোলিয়ার শাসক, খোয়ারজিম বা খিবার শাসক? এক্ষেত্রে আমাদের পরবর্তী প্রশ্ন উত্তর হয়ে যাবে খোয়ারজিম বা খিবার শাসক ছিলেন জালালউদ্দিন মঙ্গলবাণী। আমাদের পরবর্তী প্রশ্ন হলো খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? মাহমুদ লোদি, হিমু, রানা সঙ্গ নাদের কেউ নন? খানুয়ার যুদ্ধ ঘটেছিল ১৫২৭ খ্রিস্টাব্দে। বাবরের প্রধান প্রতিপক্ষ ছিল রানা সঙ্গ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ ছিলেন খলজি বংশের সুলতান, সুফি সন্ত, গিয়াসউদ্দিন বর্মনের মন্ত্রী, আলাউদ্দিন খলজির সেনাধ্যক্ষ? নাসিরউদ্দিন চিরাগ ছিলেন একজন সুফি সন্ত, দিল্লির একজন সুফি সন্ত ছিলেন নাসিরউদ্দিন চিরাগ। টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন শেরশাহের মন্ত্রী, আকবরের রাজসভার রাজস্ব বিষয়ক মন্ত্রী, মেবারের রাজপুত, জাহাঙ্গীরের সেনাবাহিনীর সেনাধ্যক্ষ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আকবরের রাজসভায় রাজস্ব বিষয়ক মন্ত্রী ছিলেন টোডরমল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন? অপশান এ ইলতুৎমিশ, বলবান, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন সুলতান এর রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন? কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি গিয়াসউদ্দিন বলবন, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো দিল্লিস্থিত কুতুব মিনার নির্মাণ কে সম্পন্ন করেন? দিল্লিস্থিত কুতুব মিনার কে সম্পন্ন করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন না আলাউদ্দিন খলজি? দিল্লিস্থিত কুতুব মিনার নির্মাণ কে সম্পূর্ণ করেন? এটি অপশান হয়ে যাবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ইলতুৎমিশ দিল্লিস্থিত কুতুব মিনারের কাজ সম্পন্ন করেন। কুতুবউদ্দিন আইবক দিল্লিস্থিত কুতুব মিনার শুরু করেছিলেন কিন্তু শেষ করেছিলেন ইলতুৎমিশ। তো বন্ধুরা এই প্র্যাকটিস সেটটি কতগুলো অ্যান্সার পারলে তোমরা নিজেরা দেখে নাও, অ্যানালাইসিস করে নাও। যদি 80% অ্যান্ড অ্যাবভ যদি অ্যান্সার করে থাকো তাহলে তোমাদের প্রস্তুতি ভালো জায়গায় আছে, এবং তার চেয়ে যদি কম করে থাকো তাহলে অবশ্যই আরও ভালো করে পড়াশোনা করতে হবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।